আমি প্রথমে ভাবছিলাম যে কাপল বোধহয়, কিন্তু তারপরে মনে হলো, তারপর উনি যখন বললেন যে না বন্ধু এবং বোনের মতো, তারপরে বুঝতে পারলাম যে না দুজনের মধ্যে কত ভালোবাসা, কত একটা ভালো বন্ধুত্ব। আমার ভারতের বাংলাদেশের মধ্যে এরকম সম্পর্কটাই থাকা উচিত, যেমন সাধারণ মানুষের যদি কারো মন যায় যে বাংলাদেশ ঘুরে আসতে, যেমন কোনো সমস্যা না হয়, সহজেই ঘুরে আসতে পারে। আজকে আমরা একটা মজাদার ভ্লগ দেখবো, অ্যান্ড যেটা তোমরা রিকমেন্ড করেছো দেখার জন্য, সেটা হচ্ছে বাংলাদেশ ট্যুর চন্দ্রানী। বান্ধবীকে নিয়ে বাংলাদেশ ঘুরতে আসা, মানে ছেলে হচ্ছে বাংলাদেশি এবং মেয়ে হচ্ছে ইন্ডিয়ান। তো ইন্ডিয়ান চন্দ্রানী প্রথমবারের জন্য বাংলাদেশ মনে হয় যাচ্ছে। তো চলো ভিডিওটা আই থিঙ্ক খুব মজার হবে, ভিডিওটার থাম্বনেল দেখেই বোঝা যাচ্ছে সেটা। তো চলো দেখা যাক। হ্যাঁ চলো দেখা যাক। বাংলাদেশ তো দেখুন, সেই জানের জিগার বান্ধবীকে নিয়ে চলে আসলাম বাংলাদেশে। এটা আমার সেকেন্ড বাড়ি। বাংলাদেশে ইন্ডিয়া, এটা বাংলাদেশ। ভাই ভাই ওয়াও, বাঙালির একটা মানে এরকম একটা কালচার আছে, কারণ বাড়িতে খালি হাতে কখনো যেতে নেই। এটা মনে হচ্ছে এই ব্লগারের মা, বুঝতে পেরেছো? এই এটা করতে হয় না, এটা করতে হয় না। What's up guys, it's your boy MD Fiz again come back with another vlog video. আজকে আমরা কলকাতায় থেকে যাব বাংলাদেশে, এবং অ্যাকচুয়ালি এত ভিড় যে আমরা আসছি 7টার সময়, তারপরেও এই যে সেই ব্যস্ততম রেলওয়ে স্টেশন। এবং যখন আমি বাংলাদেশ থেকে এসেছিলাম এই স্টেশনে প্রথম আমার ডেস্টিনেশন ছিল, আর গেদে বর্ডারটা ফার্স্ট স্টপেজ। ওকে যাই হোক, এখান থেকে মাত্র 30 রুপিতেই আমরা চলে যাব বাংলাদেশে, এটা দেখাবো। আর তবে আমাদের জন্য ওয়েট করতেছে চন্দ্রানী ব্যানার্জি কাঁচরাপাড়ায়। তো সেইখানে নেমেই কিন্তু ওকে রিসিভ করতে হবে, যেহেতু অনেকদিন পরে যাচ্ছে। এই যে স্টেশনটা দেখুন, মানুষ। ওকে আমরা যাই, এখন টিকিট কাটতে হবে 30 রুপি দিয়ে, এরপরে সোজা বাংলাদেশ। অবশেষে গেদে লোকাল ট্রেন ঢুকতেছে শিয়ালদা, এই যে এটা, এবং একদম গেদে থেকে আসে 5টা 20 মিনিটে ছেড়ে আসে, এখানে পৌঁছায় হচ্ছে আপনার 7টা 30 এরকম। এইটা হচ্ছে সকালে 7টা 40 মিনিটে ছেড়ে যায় গেদে বর্ডারের উদ্দেশ্যে। ওকে আমরা এখন সিটে উঠি, এরপরে চন্দ্রানী ওয়েট করছে বেচারা অনেক আশা নিয়ে যে এই প্রথম বাংলাদেশে যাবে, অনেক এক্সাইটেড। আমাকে তো সারা রাত ফোন দিছে, তার ঘুমিয়ে আসে না সে বাংলাদেশে যাবে বলে। আমরাও কোনো একদিন হয়তো যেতে পারি বাংলাদেশ, তাই না? ফাইনালি আমরা এখন কাঁচরাপাড়ায় প্রবেশ করতেছি, মানে আমার বান্ধবী চন্দ্রানীর বাড়ি যেখানে, সেই স্টেশনে। ও অনেকক্ষণ ধরে সে খালি ফোন দিতেছে ট্রেন কখন পৌঁছাবে, কখন পৌঁছাবে। কারণ এর আগে ও এই ট্রেনে কিন্তু আমাকে খাবার দেওয়ার জন্য আসছিল, তখন কিন্তু আমি নিতে পারি না এই স্টেশনে। এই সেই কাঁচরাপাড়া, এবং ও দেখি কোথায় আছে। অ্যাকচুয়ালি অনেক এক্সাইটেড, কারণ ও এই প্রথম বাংলাদেশে যাবে, তাও আবার আমার সাথে। ওকে আমি দেখতেই পাচ্ছি না কোথায়, কোথায় ও? এই এদিকে দাঁড়া 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 দাঁড়া, আরে দাঁড়া দাঁড়া। ও ফাইনালি ওট ওট ওট, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা বস এখানে। তারপরে এই যে লাগেজ টাগেজ নিয়ে চলে আসছে একদম। কতক্ষণ ধরে ওয়েট করতেছি? আমি 30 মিনিট ধরে ওয়েট করছিলাম। তো এই প্রথম ও যাচ্ছে, এবং এর আগে আমি ঠিক এখান থেকে খাবারটা নিতে ভুলে গেছিলাম। আজকে অন্তত দেখি খাবার। আচ্ছা ঠিক আছে, আমরা যাই তাহলে, এবং এখান থেকে গেদে বাজারে যেতে অলমোস্ট এখনো 1 ঘন্টা সময় লাগবে। তারপরে আমাদের ইমিগ্রেশন, বাংলাদেশ, সব এভরিথিং সপোর্টটা দেখাবো। কেমন লাগতেছে তোর? আমার এক্সাইটমেন্টের লেভেল সত্যি একদম নেক্সট। আমি সারা রাত ঘুমাতে পারিনি, দেখুন সেই এর আগে যে রুটি আলু ভাজি আনছিল, পরে আমি মিস করি। তোমার কি মনে হয় যে এটা কি কাপল? না আমি ঠিকঠাক বুঝতে পারছি না, হয়তো ভালো ফ্রেন্ডও হতে পারে। সেটা কমেন্ট করে তোমরা জানাও, তোমাদের যদি জানা থাকে তো। বাট এবার কিন্তু আর করি নাই। আর এটা বানাইছে কি আন্টি না? তুই আন্টি বানাইছে। তোমরা দেখি কি, খোল খোল দেখি। 1 2 3 খোল না। আচ্ছা এই যে দেখুন, রুটি আনছে আর আলু ভাজি। মানে এটা হচ্ছে আমার ফেভারিট, কারণ সকাল থেকে খাই নাই। 7টা 40-এ ট্রেন ধরছি, পরে ও হচ্ছে এটা বানাইছে আর কি আমার জন্য। দেখ এখন আন্টিকে আমরা কল দিব এবং একটা ধন্যবাদ জানাবো যে আমার জন্য এই যে কল দিয়েছে। দিয়েছে কই আন্টি? আন্টি ধন্যবাদ ধন্যবাদ। সকাল থেকে খাই নাই, সবাই দেখছে। এই যে ওকে টাটা দিয়ে দেন, টাটা টাটা টাটা। ওকে বাই। আমরা এরকম ব্লগ বানাবো, ঠিক আছে? ট্রাভেল ব্লগ।
তো যাই হোক, এটাই অ্যাকচুয়ালি আন্টি হচ্ছে আমাকে একদম নিজের ছেলের মতো ভালোবাসে, ছেলের মতো দেখে। এর আগে বাসায় গেছিলাম দিদির বিয়েতে, এরপরে আমরা যাবো চান্দ্রানীর বিয়েতে। ওর খুব দ্রুত বিয়ে হচ্ছে ইন্ডিয়াতে। ওকে, আমরা খাওয়া দাওয়া করি। ধর একটু খাই না, দিয়ে দেখেন। তো এই যে রুটি, এটা কিন্তু পরোটা না, রুটি তেলের ভাজা, একটু তেলের না। তো আন্টির হাতে সেই টেস্ট, সকাল থেকে খাই নাই, প্রচন্ড খিদাইছিলাম। তোর জন্যই বানানো, সত্যি বলতে। তো আমার বান্ধবী, আমার বোন চান্দানীকে নিয়ে যাচ্ছি বাংলাদেশে। ওকে, বোন বলছি, আমার বান্ধবী, আমার বোন চন্দ্রানী নিয়ে যাবে, বান্ধবী পরে খাবো, হয়ে গেছে। আমরা চলে আসলাম গেদে বর্ডার, আর এটা হচ্ছে লাস্ট স্টেশন যেখানে আমাদের ইমিগ্রেশন করতে হবে, এরপরই বাংলাদেশ। এই যে আমরা চলে আসলাম গেদে, এই যে গেদে বর্ডার। হচ্ছে বাংলাদেশ না, এটা তোমার কেমন, ও তো পুরো ইন্ডিয়ার ভয়ে শেষ border ভাই। একদম। ইমিগ্রেশন অফিসার হচ্ছে এখানে, ওর আম্মুকে ফোন দিছে, এরপরে ওর বাড়ি সবকিছু জিজ্ঞেস করছে, অনেক অনেক প্রেশার ছিল। চলো তো যাক, এখন হচ্ছে আবার চেকিং হবে, কি কি চেক হয়। অনেকদিন পরে আবার গেদে বর্ডার দিয়ে যাচ্ছি। আমরা কি ফাইনালি বাংলাদেশে ঢুকে গেছি? না না, এখনো চেকিং হবে, এরপরে তারপরে। আচ্ছা, এখন ইন্ডিয়াতে? হ্যাঁ, ইন্ডিয়াতে। ফাইনালি আমরা চলে আসলাম, মানে ইমিগ্রেশন করে, চেকিং করে। আর ভাইরে ভাই, মেয়ে মানুষ নিয়ে যে কি ঝামেলা বর্ডারে পর্যন্ত। মোটেই না। ওকে, ওর হচ্ছে নিউ পাসপোর্ট, ইন্ডিয়ান বলে ওকে সবার পিছনে দিছে, আর আমার সবার আগে হয়েছে। এরপরে এখানে এসে লাইনে ও মেয়ে বলে ওর জন্য আলাদা বডি টডি চেক করবে বলে আলাদা জায়গায় দিল, আমাকে আলাদা দিল। তো মানে কি একটা অবস্থা, শুধু ওর জন্য এত লেট। আমরা এখানে নামছি কয়টায়? 10:30, এখন বলছে বিকেল 4টা। আমি সেই জন্য ছবি তুলেছিলাম, মনে আছে। আর এই যে বাংলাদেশ, ওই পাশে কিন্তু বাংলাদেশ। এই যে রাস্তাটা, ইমিগ্রেশন মানে কি কেমন বলতো, লাগতেছে সিজিটার বান্ধবী? পাস হয়েছিল। তো আসলে সেই রাস্তা, যে রাস্তা দিয়ে আমি প্রথম গেছিলাম ইন্ডিয়াতে, এটা সেই স্টেশন। তবে গেদে বর্ডারটা খুবই সুন্দর, আর সামনে হচ্ছে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সীমানা। এখনো আমরা ইন্ডিয়াতে আছি, তুই কিন্তু এখনো ইন্ডিয়াতে আছিস। আরে আরে, আমার তো বাংলাদেশ দেখার খুব ইচ্ছা। তো দেখ এই যে গাছগুলো আছে, সেখানে আমি জাস্ট একটা ছবি তুলতে চাই। আচ্ছা ঠিক আছে, ছবি তুলাই দিব। ওকে ওকে, এবার হচ্ছে বাংলাদেশে ইমিগ্রেশন করব, এরপরে চেকিং করে তারপরে আমরা একদম মেহেরপুর, মানে আমার সেই জন্মভূমি, সে জন্মস্থান, সেখানে আমার বাড়ি। ও ওখানে আরেকটা বাড়ি। কি অবস্থা মামা? ভালো। আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ উঠতেছে। আরে নিজের দেশের ফ্ল্যাগ দেখলে একটা ইমোশন চলে আসে, আবেগ চলে আসে। এই যে ঠিক এইখান থেকে ভারত, এখান থেকে মানে আমাদের বাংলাদেশ। ওই যে কই যাচ্ছে দেখুন, ও মানে এতটাই এক্সাইটেড। ভারতের টলি, ওটা হচ্ছে বাংলাদেশের টলি। না তো মামা, এটা মানে অর্ধেক রাস্তা পর্যন্ত ভারতের টলি ওকে ছেড়ে দিল, তারপর ওইখান থেকে আবার ওর বাইরে যাওয়ার আইন নেই, ওখান থেকে আবার বাংলাদেশের টলিতে আবার চলে যাবে। ও, বুঝতে পেরেছি। সেকেন্ড বাড়ি, ও বাংলাদেশে চলে গেছে। অনেক মানুষেরা ভালোবাসে, আর এখানে যখন ইচ্ছা আসতে পারি। এটা কে? এটা হচ্ছে ইন্ডিয়ান, হাত মিলা দেখ। বাংলাদেশে ইন্ডিয়া, এটা বাংলাদেশ। ভাই ভাই। ওকে, তো যাই হোক, আমাদের সামনে হচ্ছে দর্শনা চেকপোস্ট। বাহ 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 বাহ, বাংলাদেশের ফ্ল্যাগ। ওকে, ইন্ডিয়ার ফ্ল্যাগ। এই যে হ্যাঁ, আমরা চাই দুইটা দেশ এরকমই থাকুক, সাধারণ মানুষজন মিলেমিশেই থাকুক, সাধারণ মানুষের ভিতরে যেন কখনো বিরোধিতা না হয়। একদমই, সবসময় সাধারণ মানুষের সম্পর্ক কিন্তু সবসময় ভালো থাকা উচিত। অ্যান্ড তাহলে কিন্তু বাংলাদেশিরাও ইন্ডিয়াতে আসতে পারবে, ইন্ডিয়ার সব লোক তারাও বাংলাদেশ যেতে পারবে, আর খুব মজা করতে পারবে। হ্যাঁ, সাধারণ মানুষদের তো অবশ্যই ভালো থাকা উচিত, সবার সাথে সবার সম্পর্ক রাখা উচিত। একদমই। ওকে, হয়েছে। তো এখান থেকে খুবই ছোট শর্ট, মানে আপনি হেঁটে গেলে 30 সেকেন্ড লাগবে, বাট ইন্ডিয়ান সাইডে একটু বেশি, যার কারণে ইন্ডিয়ান ভ্যানদের অনেক ইনকাম হয়, আর আমাদের বাংলাদেশের ভ্যানদের ইনকাম একটু কম হয়। সারাদিনে 300 হয় না, সারাদিন 300 হয় না। এই যে বাংলাদেশ দেখা যায়, ওই যে ওয়েলকাম বাংলাদেশ। এখন আমরা দর্শনা বাজারে সব চেকিং করলাম, ইমিগ্রেশনটা কমপ্লিট করে একদম আমাদের মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিব। মানে গাংনি আমাকে দেখা, ওর কিন্তু ঝামেলা হয়েছে সব জায়গায়। আমার মুখটা গরমে এত কালো হয়ে গেছে। কালো না, পিম্পল বের হয়েছে। ওকে, তো এই যে ছোট্ট একটা অটো, অ্যাকচুয়ালি এই বর্ডারে কিন্তু ওরকম ভিড় নেই, এখন একদমই ভিড় নেই, মানুষ অল্প, কিন্তু চেকিং করতে অনেক সময় লাগতেছে, মানে ইন্ডিয়ান সাইডে একজন চেকিং করছিল যার কারণে। ফাইনালি একদম। ওকে, তাহলে আমরা যাই
এবং আমাদের কোথাও কিন্তু কোনো টাকা লাগে না। অনেক মানুষ ভাবে যে ইমিগ্রেশন হয়তো অনেক টাকা লাগে বা এরকম, আমাদের কোনো টাকা লাগে না। আপনার হচ্ছে যে ফর্মটা ওইটা ফিল আপ করি নিজেরাই, এরপরে পাসপোর্ট ইমিগ্রেশন করি, ওরও সেম অবস্থা। কিন্তু অনেকে আবার এগুলোর জন্য টাকা দেয়। তো যারা একটু মনে করবেন যে এটা প্রবলেম হচ্ছে, তাহলে আপনারা এখানকার যারা আছে ওরাও হচ্ছে 250 টাকা নেয় আর কি, আপনাদের হেল্প করবে, ব্যাগগুলো নিয়ে যাবে বা কোনো ছোটোখাটো সমস্যা হলে ওরা সাহায্য করবে। তো 50 টাকা আমার মনে হয় দেওয়া ভালো, কারণ ওরাও কাজ করে, হয়তো মাসে ওদের 10,000 টাকা ইনকাম, যারা বর্ডারে এরকম ছোটো ছোটো আমাদের সমান যারা কাজ করে। তো আমরা কখনো করি না, তারপরেও আপনাদের বললাম আর কি। ওকে, তুই কিন্তু বাংলাদেশে বাংলাদেশ। তো দেখুন সেই জানের জিগার বান্ধবীকে নিয়ে চলে আসলাম বাংলাদেশে। অনেক মানুষের আমার কমেন্ট করছে তুমি কবে আসবে, আসবে কি আসবে না। দেখো আমি চলে এসেছি। ও বলতেছে বাংলাদেশ খুব গ্রিন, সবুজ। আমি বলছি এখনো তো কিছুই দেখলি না, আগে চল গ্রামগঞ্জ গুলো দেখাই। আমাদের বাংলাদেশের সবুজ যে ভিউটা, এটা দেখে অবাক। কি ভিউ, মানে সামনের দৃশ্যটা দেখুন শুধু, মানে এরকম সত্য কথা যে বাংলাদেশ শস্য শ্যামল সবুজের রানী কিন্তু এই দেশটা। আর আমার নেটওয়ার্ক চলে গেছে, ওর হচ্ছে ইন্ডিয়ান সিমের নেটওয়ার্ক গেছে গা, এবার টাইমও চেঞ্জ হবে। হ্যাঁ, বাংলাদেশ আর ইন্ডিয়ার সাথে কত মিনিটের পার্থক্য? 45 মিনিট। কি ঠিক বলেছি? হ্যাঁ, তুমি তো ও ঠিকই বলছে। চান্দ্রানী এখন মিষ্টি নিবে, আমি সকল পরিবারের জন্য ভালো মিষ্টি নিয়ে যেতে চাই। 2 কেজি দেন, 2 কেজি। এক প্যাকেটে না, 2 প্যাকেটে। এই যে এখানে আছে সবগুলো, ইন্ডিয়া থেকে নিয়ে গেলে বেশি ভালো হতো অ্যাকচুয়ালি। হ্যাঁ মিক্সড দেন। অ্যাকচুয়ালি ও বাড়ি যাবে, মিষ্টি কিনবে, আমি বলছি যে মিষ্টি কিনা লাগবে না। অ্যাকচুয়ালি আমাদের বাঙালির একটা মানে এরকম একটা কালচার আছে, কারণ বাড়িতে খালি হাতে কখনো যেতে নেই, মিষ্টি বা কিছু নিয়ে যেতে লাগে। আর ওর বাড়িতে প্রথমবার যাচ্ছি, তো সবকিছু নিয়ে যেতেই লাগবে। তো এই যে গ্লাসের ভিতরে এটা হচ্ছে কালো জাম, এটা কি সাদা জাম? এটা চমচম। আরে শুকনো কেন, রসালো না কেন? মানে ইন্ডিয়ার মিষ্টি কিন্তু ইন্ডিয়াতে ফেমাস, মানে ওখানকার মিষ্টিগুলো ছানা থাকে বেশি, রসালো দরকার। মানে ও ভাবছে যে রসগোল্লার মতো হবে, রস টস থাকবে এরকম, বাট এখানে শুকনো মিষ্টি। আমার ইচ্ছা ছিল যে ওর বাড়িতে যে আমাদের হাড়ি হয় না, অনেকেই দেখেছে হাড়ি উঁচু করে কালো জাম বা যে কোনো কিছু ভালো সন্দেশ নিয়ে যেতাম, সন্দেশ মিষ্টি নিয়ে যেতাম, রসালো বাংলাদেশের মিষ্টি। ওকে, মিষ্টিগুলো একটু শুকনো। খেয়ে দেখ না, টেস্ট আছে, খেয়ে দেখ, একটা খেয়ে দেখ না, দেখ। হ্যাঁ, টেস্ট আছে না? এরকম আমাদের শুকনাই মিষ্টি। তো যাই হোক, এখন এই মিষ্টি নিয়ে যেতে হবে বাসায়, এবং এখান থেকে আমাদের বাড়ি হচ্ছে 10 কিলোমিটার। দুই দেশের রাস্তাঘাটের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা নামলাম, দেখুন ওর আমার হাতের ব্যাগ, ওর ব্যাগ গুলো আমাদের বাড়ি যাচ্ছি। এই যে গেট দেখাই যায়, অপেক্ষার পর বাড়িতে ঢুক। সেই যে আমাদের আমার বাসা। যা, এখানে একটা গাছ ছিল, কেটে ফেলছে। আম্মু কই? দাদি দাঁড়িয়ে আছে, দেখো। এটা কে দেখো তো, চিনতে পারো কিনা? দাদি এদিকে আসো, এদিকে। ওই যে কে এটা? চিনতে পারছো না? কে? চিনতে পারছো না? চলে আসছে। কে এটা? এটা করতে হয় না, ওই যে দাদি আগে লাগে হাত দিছে। হ্যাঁ, তোর জন্য কিছু নিয়ে আসি নাই, তোর জন্য কিছু আনি নাই। এইদিকে চল। তো যাই হোক, অবশেষে বাসায় পৌঁছাইলাম। সেই রুম, আসলে পৃথিবীর যেখানেই যায় না কেন, হোটেল রিসোর্ট, আমার রুমের মতো শান্তি আর কোথাও নেই। এই যে অন্ধকার পুরো। তরফ থেকে তোমার জন্য। আর মিমের জন্য চকলেট আছে, চকলেট আছে। তো এইটা আমি এনার ব্লগ আমি অনেকদিন আগে একবার দেখেছিলাম, অ্যান্ড এটা হচ্ছে আমি আই থিঙ্ক সেকেন্ড টাইম দেখছি, কিন্তু খুব মজা লাগছে। এনার অন্য কোনো বিষয়ে দেখেছিলাম, কোন বিষয়ে দেখেছিলাম ঠিক মনে নেই, বাট এটা সেকেন্ড টাইম দেখছি, আমার কিন্তু খুব ভালো লাগছে এনার ব্লগটা।
আমার হচ্ছে চানরানির রুম, ওর হচ্ছে ওয়াশরুমও আছে এখানে, মানে অ্যাটাচ বাথরুম সব। মিমের জন্য এটা তোমার, ওর হাসি নাই দেখো, লজ্জা পাচ্ছে একদম। খুশি খুশি? কি পছন্দ তোমার? মেকআপ পছন্দ ছিল না, এটা কোনটা? কিছুই না, দেখ এই তুই রেস্ট নে, বল বাই 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 বাই। আমার এই সবার সাথে অনেক এনজয় করার আছে। হ্যাঁ, পরদিন আসবো নেক্সট ব্লগে। টাটা বাই। ওকে, এইটা হচ্ছে আমার রুম, এই যে, আর ওইটা হচ্ছে চানরানির রুম, আর আম্মুর রুম হচ্ছে এইটা, আর দাদির রুম হচ্ছে ওই পাশে। মানে আমরা সবাই একসাথেই থাকি, বোন এবং আমার বাবা তো বাইরে থাকে ঢাকায়। তো যাই হোক এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। এবং সুন্দর, হ্যাঁ আমার ঘরটা হেবি সুন্দর। তো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আপনারা কমেন্ট করবেন নেক্সট আমরা কোথায় যাব। এবং চানরানি ওকে নিয়ে ও এই প্রথম আমাদের বাসায় আসলো, এবং আন্টি আম্মুর সাথে তো সবসময় ফোনে কথা হয়, তো এইভাবেই আসা যে ও ঘুরুক বাংলাদেশটা, যেহেতু আমার বোন, ও ইন্ডিয়ান একমাত্র বোন আমার। ওকে, আমাদের নেক্সটে অন্য কোথাও যাব, আমাদের জেলা থেকে অন্য কোনো একটা জেলা বা কক্সবাজার ওইদিকে চট্টগ্রাম যাওয়ার প্ল্যান আছে। আর সবাইকে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। ওকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই। আরো দেখতে মনে হচ্ছে, বলো। হ্যাঁ সেটাই, খুব সুন্দর লাগলো ব্লগটা দেখে। আর একটা মানে আমাদের দেখতে পাচ্ছি যে নেক্সট এর পরে কি হলো, এটা একটা দেখতে ইচ্ছে করছে। আর হচ্ছে মানে এই যে বাংলাদেশ ঢুকলো একজনকার, মানে প্রথমবার গেল বাংলাদেশ, সেটাও কিন্তু দেখার একটা অন্যরকম মজার। সেটার আনন্দটা আমরা নিজেরাও ফিল করতে পারছি। আমি যখন আমার বাড়ি যাই, মানে এটা বাংলাদেশ দেখাচ্ছে, আমি যখন অনেকদিন পরে আমার বাড়ি যাই তখন আমার পুরো এরকম মজাটাই লাগে। যখন মানে যেমন ছেলেটা ঢুকলো, তারপরে যে দিদা, আমিও যখন দিদা ঢুকে যেয়ে দেখতে পাই এরকম বাড়িতে, মানে অনেক দিন পরে, সেটার একটা এতটা আলাদা মজা, মানে ওটা বলে বোঝানো যায় না, প্রচুর আনন্দ লাগে যখন। আর এখানে মনে হলো না যে মানে অন্য একটা দেশ যাচ্ছে এরকম টাইপের কিন্তু কিছু মনে হলো না, মনে হচ্ছে অন্য একটা রিলেটিভ বাড়ি যাচ্ছে এরকম মনে হলো। বাড়ি যাচ্ছে, ওটা মেয়েটা দেখে মনে হলো যে সে হচ্ছে বাংলাদেশ যাচ্ছে। বাংলাদেশ যাওয়ার জন্য সে প্রচুর খুশি, বাংলাদেশের জিনিসগুলো দেখে তার সমস্ত কিছু নতুন লাগছে, খুব ভালো লাগছে। আর ছেলেটার দেখালো যে কত মজা করে, মানে অনেক দিন পরে বাড়ি গেছে, সবাইকে দেখে কত খুশি। তারপরে সবাই বলে যে এই গাছটা কাটা হয়ে গেছে। আমিও যখন আমার বাড়ি যাই তখন যখন চেঞ্জগুলো দেখি যে এইখানটায় এরকম ছিল, এটা চেঞ্জ হয়ে গেছে, যদি একটু মানে এলোমেলো থাকে তখন সঙ্গে সঙ্গে যেয়ে গুছিয়ে দিই। মানে ঘরের প্রতি যে একটা টান, যখন অনেক দিন পরে যাওয়া যায় তখন হচ্ছে আরও বেশি ভালো করে বোঝা যায়, যখন আরও মানুষগুলোকে আবার দেখতে পাই, খুব ভালো লাগে। একদমই। আরেকটা জিনিস যেটা খুব ভালো লাগলো সেটা হচ্ছে দুই বাংলার এই যে কত সুন্দর মিলেমিশে একসাথে যে কাটাচ্ছে। আর এমডি ফিজ যে ব্লগার, তিনি বললেন, আমি প্রথমে ভাবছিলাম যে কাপল বোধ হয়, তারপরে মনে হলো, তারপর উনি যখন বললেন যে না বন্ধু এবং বোনের মতো, তারপরে বুঝতে পারলাম যে না দুজনের মধ্যে কত ভালোবাসা, কত একটা ভালো বন্ধুত্ব। অ্যান্ড সত্যি কথা বলতে হ্যাঁ ভালোবাসার সম্পর্ক, সেটা আমরা দেখতে পেলাম। আর ভারতের বাংলাদেশের মধ্যে এরকম সম্পর্কটাই থাকা উচিত। যেমন সাধারণ মানুষের যদি কারো মন যায় যে বাংলাদেশ ঘুরে আসতে, যেমন কোনো সমস্যা না হয়, সহজেই ঘুরে আসতে পারে চিরকাল। একদমই। আর বাংলাদেশিরাও যেন সমস্যা নেই, মানে ইজিলি আমাদের ইন্ডিয়া আসতে পারে, ইন্ডিয়া ঘুরতে পারে, সেটা তাহলে সব দেশের জন্যই ভালো হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কারণ সাধারণ মানুষদের তো কোনো সমস্যা নেই, আর সাধারণ মানুষের কোনো প্রবলেম থাকে না কিছু, মানে বিভিন্ন নেতা বিভিন্ন রকম লোকেরা যা উস্কানি দিলে তখন সেটা প্রবলেম তৈরি হয়, কারণে সেই সমস্ত সমস্যা তৈরি হয়। কিন্তু সাধারণ মানুষদের সাথে সাধারণ মানুষের সব দেশের মধ্যেই সম্পর্ক ভালো রাখা উচিত। আর যত বেশি সম্পর্ক ভালো থাকবে তত সবারই বেশি ভালো। একদম। তো চলো, আর কোন কোন বিষয়ের উপর আর কোন কোন ভিডিওর উপর আমরা রিয়াকশন করতে পারি সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আমাদের এনাদের ব্লগ খুব ভালো লাগলো, অ্যান্ড ফুল ব্লগের লিঙ্ক এটা নিচে দেওয়া থাকলো, আপনারা ওনার চ্যানেল ভিজিট করতে হবে। যদি ওনার চ্যানেল অনেক বড়, আমাদের চ্যানেল খুব ছোট্ট, তাও ওনার চ্যানেল ভিজিট করতে পারেন যারা যারা না দেখে থাকেন। আর থ্যাংক ইউ সো মাচ। এখনকার মতো এরপর এখানেই বিদায় নিলাম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমাদের চ্যানেল। আর আমাদেরও কিন্তু ব্লগ এরকম আসতে চলেছে অবশ্যই। আমরা অনেক মজার মজার ব্লগ বানাই আমাদের টিকু অ্যান্ড শুভ এই চ্যানেলে। মানে এখন শর্ট ভিডিওগুলো দিচ্ছে, এখন তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, তাহলে ওখানেও অনেক চমক আছে। আমরা ভেবে রেখেছি অনেক কিছু ব্লগ, কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না বলে আমরা ওটা একটু উৎসাহ কমে যাচ্ছে। কিন্তু তোমরা যদি আবার আমাদের পাশে থাকো তাহলে ওই চ্যানেলটাতেও আমরা অনেক মজার মজার ভিডিও নিয়ে আসবো, এমনকি আমাদের ব্লগ বানানোও আছে। আর যদি সম্ভব হয় অবশ্যই আমরা কোনো না কোনো একদিন হয়তো বাংলাদেশ যাব এবং ব্লগও বানাবো। হ্যাঁ একদম। চলো, টাটা।